2023 সালে যখন আমরা মালয়েশিয়া সিঙ্গাপুরে গিয়েছিলাম তখন আমরা ব্যাংককে ট্রানজিট নিয়েছিলাম। থাইল্যান্ড ব্যাংকক যাই বলেন না কেন, এটা ভ্রমণের জন্য পারফেক্ট জায়গা। সেজন্য বেছে নিতে পারেন বাংলাদেশ বিমান, কারণ বাংলাদেশ বিমানের সবচেয়ে সাশ্রয় আপনি যেতে পারবেন থাইল্যান্ডে। তবে মাথায় রাখতে হবে টিকিট আগেই করে নিতে হবে। আর সবচেয়ে কম খরচে যদি আপনি থাকতে চান এবং ব্যাংককের সব জায়গায় যেতে চান, তাহলে আপনার জন্য বেস্ট হবে অ্যাম্বাসেডর হোটেল। আমার কাছে মনে হয় অ্যাম্বাসেডর হোটেলে প্রচুর বাংলাদেশি কিন্তু এখানে থাকে, কারণ এখান থেকে সব কিছুই কাছে, আপনি যে কোনো জায়গায় যান না কেন, ব্যাংককে বিশেষ করে। তাই আপনার আগে থেকেই booking.com এর মাধ্যমে বুকিং করতে পারেন অথবা এখানে এসেও বুক করতে পারেন। ব্যাংকক এমন একটি জায়গা, আপনি যতবার আসবেন ততবারই ভালো লাগবে। যেহেতু আমাদের প্ল্যান হচ্ছে মালয়েশিয়া যাওয়া, তাই আমরা ব্যাংককে 2 দিন থেকেই যাব। ফারিয়া খুব তাড়াতাড়ি চেকিং করে নিল। কম বাজেটের মধ্যে খুব ভালো একটি হোটেল, এবং হোটেলের সব ফ্যাসিলিটিগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখছি। সুইমিং পুল রয়েছে, ফিটনেস ক্লাব রয়েছে, আপনাদের ভালো লাগবে আশা করি। সবচেয়ে বড় কথা হচ্ছে এখান থেকে সব কিছু কাছে। ব্যাংককে যখন আমরা এর আগে এসেছিলাম, এর পাশে একটি হোটেলে ছিলাম, সে নিয়ে কিন্তু আমাদের ব্লগ রয়েছে, থাইল্যান্ড সিরিজের ব্লগ, আপনারা চাইলে দেখতে পারবেন। আমি আর ফারিয়া বের হয়ে ট্যাক্সি না নিয়ে টুকটুক নিলাম, কারণ অনেক সময় ট্যাক্সিতে রিকোয়েস্ট করলে অনেক সময় লেগে যায়, বা টুকটুকে যদি আপনি দাম দর করতে পারেন তাহলে আপনার জন্য ভালো। চলে আসলাম সেন্ট্রাল ওয়ার্ল্ডের এক্সিবিশনে। এখানে অনেক অনেক ব্র্যান্ড শপ রয়েছে, এবং সবসময় দেখা যায় যে গাড়ির এক্সিবিশন হয়, এটা আমার খুব ভালো লাগে পার্সোনালি। তো আমি এগুলো দেখতে চলে আসলাম। তাছাড়াও আপনি এমবিকে সেন্টারে যেতে পারেন। এমবিকে সেন্টার, সেন্ট্রাল ওয়ার্ল্ড, এগুলো আসলে বিখ্যাত জায়গা ফর শপিং বা এক্সিবিশনের জন্য। তো আমি আর ফারিয়া গাড়িগুলো দেখছিলাম, আসলে এখানে কেমন প্রাইস, দ্যাটস ইট। আমি অবশ্যই স্ট্রিট ফুড কম খাই, তবে ফারিয়ার খুব পছন্দ, তাই আমরা এবার স্ট্রিট ফুড কিছু কিছু ট্রাই করব। গতবার আসলে ট্রাই করা হয় নাই। সো ফারিয়া বলল যে প্যানকেক খাওয়ানোর জন্য। সো আমিও অপেক্ষা করছি, কারণ এর আগের বার যখন এসেছিলাম আমি জাস্ট দেখেছি, খাই নাই। তো এবার এটা খেয়ে দেখবো কেমন। আমাদের দেশে মোগলাই পরোটার মতো করে বানায় আসলে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর আমাদের কিন্তু থাইল্যান্ড সিরিজের যে ভিডিওগুলো এর আগে ব্লগ করেছি, ওখানে আপনারা দেখতে পারবেন ব্যাংককে কোথায় বাংলা খাবার রয়েছে, কিভাবে কোথায় খাবার খেলে খুব ভালো হবে, বাংলাদেশি ফুড কোথায় পাওয়া যাবে, সব কিছুই কিন্তু দেওয়া রয়েছে। তাই আমি এই ভিডিওটা করে রেখেছিলাম, যাতে করে কোনো এক সময় পেলে আপলোড করে দিব। যাই হোক, কথা বলে বেশি লাভ নাই, কারণ সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার উদ্দেশ্যে আমাদের রওনা হতে হবে। ব্যাংককে আমরা বেশি ভিডিও করি নাই। সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ব্যাংককের ভিডিওগুলো আপলোড করা আছে, অবশ্যই ইউটিউবে যারা দেখেন নাই বা আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখেন নাই দেখে নেবেন। চলে আসলাম সুবর্ণভূমি এয়ারপোর্টে। আর এই এয়ারপোর্টের এই লাউঞ্জ আমার সবসময় ভালো লেগেছে। আমি এখানে 2বার এসেছি, 2বারই আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।